এগুলো কাজ করলাম, অথচ দুনিয়ার বুকে কাদিয়ানীরা কাফেররা আমার নবীর পরে নবুয়ত দাবি করে, অথচ আমার আপনার নবী বলে গেছেন আমার পরে আর কোনো নবী আসবে না। এই নবীর পরে আর যদি কোনো নবী না আসে তাহলে তুমি মুসলমান আমি মুসলমান। 12ই রবিউল আউয়ালের দিন রুটি হালুয়া খাওয়ার জন্য দৌড়াইতে পারলাম, নবীর সম্মান রক্ষা করার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য আমি কোনোদিন বের হতে পারলাম না মুসলমান। যে নবী পুলসিরাতের ময়দান তোমার জন্য সহজ করে দিবে, যে নবী পুলসিরাতের ময়দান তুমি পানি দিতে পারবে না, তোমার জন্য সিজদায় পড়ে যাবে, যে নবী দুনিয়াতে থাকতে সারা দিন সারা রাত কোনো রাত আমার নবী ঘুমাইতে পারেন নাই, শুধুমাত্র উম্মতের চিন্তা, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতটাই জাহান্নামে চলে গেল, আমার উম্মতটাই কি গুনাহ করে জাহান্নামে চলে গেল। এভাবে আমার রব্বান নবী আল্লাহ তাআলার দরবারে প্রতিদিন রাতে কান্না করতেন, তাহাজ্জুদ নামাজে কান্না করতেন, প্রতি ওয়াক্ত নামাজে আমার আপনার নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করতেন। ও মুসলমান, ও মুসলমান, চিন্তা করো মুসলমান, যে নবীর সুপারিশ ছাড়া তুমি আমি কেউ জান্নাতে যাইতে পারবো না, যে নবীর সুপারিশ ছাড়া তুমি আমি কেউ জান্নাতে যাইতে পারবো না, সেই নবীকে আজকে কাদিয়ানীরা অস্বীকার করে, সেই খাতামুল আম্বিয়া না, সেই নবীকে আজকে কাদিয়ানী সম্প্রদায়রা, এই যে বরকতুল্লাহ রামনাথপুরের টিকটপুরের পরে রামনাথপুর, সেই বরকতুল্লাহ নবী দাবি করলো, মুসলমান তোমার আমার কোনো প্রতিবাদের কোনো সুর উঠল না। তুমি আমি আপনাদের রাষ্ট্রের কাছে দাবি জানাইতে পারলাম না, তাদেরকে সরাসরি কাফের ঘোষণা করতে হবে। ও মুসলমান, আমার আপনার নবীর সম্মান রক্ষা করা আমার আপনার জন্য ওয়াজিব, আমার আপনার জন্য ফরজ, আমার আপনার এটা কর্তব্য, আমার আপনার জন্য এটা কর্তব্য। আমার আপনার মা বাবাকে কেউ গালি দিলে আমি আপনি ছেড়ে দেই না। আপনি চিন্তা করো, যে নবী জান্নাতের জন্য সুপারিশ করবে, সেই নবী তোমার জন্য প্রতিটা আমলের দ্বিগুণ সওয়াব বৃদ্ধি করে দিল, সেই নবী আল্লাহর কাছে কান্না করে বললেন, আল্লাহ আমার উম্মত এই 60 বছরের আমল দিয়ে জান্নাতে যাইতে পারবে না, যেই নবী আমার আপনার জন্য কান্না করলেন, আল্লাহ আমার এই উম্মত গুনাহ করে আল্লাহ তোমার জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও নবী আপনার একটা উম্মত যদি একটা আমল করে আমি এমন পর্যায়ে দেই 70 থেকে 700 পর্যন্ত, 700 থেকে বেগাইরা হিসাব আমি ওই বান্দাকে সওয়াব দান করি। এমন আমল আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের, এমন আমল আছে যে আমলগুলো করার মাধ্যমে উম্মত নাজাত পাওয়া যায়, এক একটা আমলের দ্বিগুণ সওয়াব দেওয়া হয়। অথচ তুমি পূর্বেকার উম্মতদেরকে দেখো, পূর্বেকার নবীদেরকে দেখো, যেই নবীর এক একটা আমলের কারণে এক একটাই সওয়াব দেওয়া হতো, তাদের হায়াত ছিল 1000 বছর, 1500 বছর, 2000 বছর, এক একটা মানুষ হায়াত পাইতেন। কিন্তু আমার আপনার নবীর উম্মতকে এতটা মর্যাদাপূর্ণ করেছেন, এতটা